নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। এখন বসন্তকাল, আর বসন্তকালে কিন্তু সজনে ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমি এখানে বেশ কিছুটা সজনে ফুল নিয়েছি। ফুলটাকে ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সর্ষের তেল। আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো সজনে ফুলগুলো। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিয়ে সজনে ফুলগুলো আমি দিয়ে দিলাম। সজনে ফুলগুলোকে দিয়ে এবার আমি তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভালো করে মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ফুলগুলোকে ভাজতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা কিন্তু বুঝে দেবেন, কেননা এখন ফুলগুলো অনেকখানি দেখাচ্ছে। ফুলগুলো কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর কমে যাবে, তখন লবণটা কিন্তু বেশি লাগবে, তাই লবণটা বুঝে ব্যবহার করবেন। লো টু মিডিয়াম ফ্লেমে ফুলগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ফুলের গায়ে যে জলটা ছিল, জলটা পুরো শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো। আপনারা যদি আরেকটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, বা কাঁচা লঙ্কাও আরও একটু বেশি করে দিতে পারেন। তো আমি এটা একটু কম ঝাল দিয়েই রান্না করছি। তো লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, একদম ফুলের গায়ে যে জলটা ছিল ওই জলটা প্রায় শুকিয়েই এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। আপনারা চাইলে সর্ষে আর পোস্ত দুটো একসাথে বেটেও দিতে পারেন। তো যেহেতু সজনে ফুল একটু কষা কষা ধরনের খেতে লাগে, সেই কারণে আমি এখানে সর্ষেটা দিলাম না, শুধু পোস্তটা দিয়েই করছি। তা আপনারা অনেকেই জানেন এই রেসিপিটা, আর আমি কিভাবে এটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটুখানি জল। এই রান্নাটা করতে খুব একটা জল লাগে না, এই মশলার জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। লো ফ্লেমে আস্তে আস্তে আমি এটাকে রান্না করছি, আর পুরো কড়াইয়ের গায়ে এটাকে ছড়িয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা খেতেই ভালো লাগে। তো অনেকেই এটাকে বিভিন্ন ধরনের সবজি দিয়েও রান্না করে থাকেন। আমার মেয়েরা যেহেতু সবজি খুব একটা পছন্দ করে না, সেই কারণে আমি এটা পোস্ত দিয়েই বানাই। উপর থেকে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। রান্নাটা মোটামুটি আমার হয়েই এসেছে। এই রকমভাবে আপনারা সজনে ফুল বানিয়ে একবার খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণই সুস্বাদু লাগে। আমার রান্নাটা একদম রেডি, আমি এটা সার্ভ করে দিলাম। আমার এই সজনে ফুলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বাড়িতে ট্রাই করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, ধন্যবাদ।